আপন মানুষের সফলতা দেখতেও ভালো লাগে। আজকে এমন একটা মানুষের কথা আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনে, যার অবদান অনেক বেশি, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না বা লিখেও বোঝানো যাবে না। এই সেই মানুষ যার জন্য আমি অনেক কিছু বুঝেছি, জেনেছি, শিখেছি। আমার বিষয়ে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। খুবই শান্ত একটা মেয়ে ছিলাম আমি, যাকে বলে বোবা। হাস্যকর হলেও এটাই সত্যি, আমি একদমই কথা বলতাম। কথা না বলারও একটা কারণ আছে, আমার কথা বলার মতো কেউ ছিলই না। একা একটা ঘরে পড়ে থাকতাম সারা। মাঝে মাঝে ভাবতাম জেলখানার জীবন মনে হয় এমনই হয়, বন্দি একটা জীবন। পর একদিন হঠাৎ করেই খুব অদ্ভুত ভাবে এই মানুষটার সাথে পরিচয় হয়। হ্যাঁ, আপনাদের সবার প্রিয় স্মৃতি আপুর কথাই বলছি। খুব লজ্জা পেতাম কথা বলতে, আর অনেক ভয়ও লাগতো। আমার বাসার খুব কাছেই ছিল, একই বিল্ডিং এ থাকতাম আমরা। কিন্তু আমি আপুর বাসায় যেতাম না, যদি কিছু মনে করে, যদি কিছু ভাবে, এইটা ভেবে। আপুর সাথে ভিডিও তো অনেক দূরের কথা, সারাদিন একসাথে থাকলেও আপুর সাথে আমার একটা ভিডিও বা একটা ছবিও থাকতো না আমার ফোনে। কারণ আমার কাছে এটাই অনেক বেশি যে আমি একজনকে পেয়েছি যার সাথে আমি ঘুরতে পারছি, একজনকে পেয়েছি যার সাথে আমি গল্প করতে পারছি। ভিডিও আমার জীবনে কখনোই ইম্পর্টেন্ট কিছু ছিল না, এমনকি এখনো না। আমার ভিডিওতে কি করে আসা এইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বললামই তো, বন্দি একটা জীবন ছিল আমার, সারাক্ষণ ঘরের মধ্যে একা একাই বসে থাক, কথা বলার কেউ ছিল না। কিন্তু একটা সময় গিয়ে আমার নিজেকে খুব অসুস্থ মনে হতো, কিছু ভাল লাগতো না, শুধু কান্না করতাম। তারপর আমার জামাই সব কাজ বাদ দিয়ে আমাকে সময় দেওয়া শুরু করলো। আমরা অনেক ঘুরতে শুরু করলাম, এখানে ওখানে সব জায়গাতে ঘুরতে। একদিন হঠাৎ একটা ঈদে আমার জামাই আমাকে আইফোন গিফট করে, যেটা আমার কল্পনাতেও ছিল না কখনো। কারণ আইফোনের তো অনেক দাম, এত টাকা দিয়ে একটা ফোন ইউজ করব এটা আমি কখনোই ভাবিনি আগে। অনেক অবাক হয়েছিল। তখন আমি কাউকেই চিনতাম না, বিথি আপু, স্মৃতি আপু, মানে কাউকেই চিনতাম না। একটা আপুর ব্লগ দেখতাম, যে আপুর চ্যানেলের নাম ছিল দুর্বাদে লাগতো, আর আমি এখনো দেখি। হাতে যেহেতু লাখ টাকার ফোন আছে, আর আমরা যেহেতু অনেক বেশি ঘুরে বেড়াই, এই জন্য একদিন ভেবে দেখলাম যে ব্লগিংটা করলে কেমন হয়। বাসায় একা একা দুর্বা আপুর মতো করে ট্রাই করতাম। তারপরে দেখলাম আমি তো শুধু এতটুকু প্র্যাকটিস করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মেঘলা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। ক্যামেরার সামনে এসে আমি এইটা বলতে পেরেছি, মানে ব্লগটা আমার দ্বারা হবে। খুবই সহজ মনে করছি, যে আমার সাথে শেয়ার করলাম, বললো তোমার ইচ্ছা। না, ব্লগ জিনিসটা এত অ্যাভেলেবেল ছিল। সত্যি কথা, আমি এটাও জানতাম না যে ব্লগ থেকে টাকা পাওয়া যায়। শুধু এটা জানতাম যে ব্লগ করলে একটা সময় সেলিব্রিটি হওয়া যায়। আর সেলিব্রিটি মেন যাকে সবাই জানবে, সবাই চিনবে, রাস্তায় দেখলে সেলফি উঠাতে আসবে। একটা সময় ফেসবুকের টাকা দিয়ে বাড়ি করব, ফেসবুকের টাকা দিয়ে গাড়ি করব, অত কিছু ভেবে আমার এই ব্লগিং লাইফে আসা না। তারপর আস্তে আস্তে টুকটাক ভাবে করতাম। তার প্রায় 1 থেকে 1.5 বছর পর পরিচয় হলো স্মৃতি আপুর সাথে। তখনও কিন্তু খুব কমই ভিডিও করতাম, মানে এমন না যে প্রতিদিন আমাকে ভিডিও করতেই হবে, এরকম ভাবে করতাম যে আমি কোথাও ঘুরতে গেলাম, সেই জায়গাটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, ব্যাস এতটুকু। আমি ঠিকঠাক ভাবে ভিডিও করতে পারতাম না, এডিটিং বুঝতাম না, কোনো কিছুই। বাট স্মৃতি আপুর সাথে পরিচয় হওয়ার পরে আপুর থেকে শিখেছি সবকিছু, কিভাবে ভিডিও নিতে হয়, কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও নিলে বেশি সুন্দর হবে, কিভাবে এডিট করতে হবে, ফেসবুকে কি কি করা যাবে না, কি কি করা যাবে, সবকিছুই আপুর থেকে শিখলাম। আপুর নিজে হাতে ধরে শিখালো সবকিছু। এটা আমি বলতে কখনোই দ্বিধাবোধ করব না যে আজকে আপুর জন্যই আপনারা আমাকে চিনেন। আজকে আমি অনেক কিছু জানি, বুঝি শুধুমাত্র আপুর জন্য। আর আপুর জন্যই আমি একটা ফ্যামিলিও পেয়েছি, আলহামদুলিল্লাহ। রাত ভাইয়া, বিথি আপু, তিশা আপু, শম্পা আপু, বাপি ভাইয়া, সবার সাথে পরিচয় কিন্তু স্মৃতি আপুর জন্য। আর সবাই যে আমাদের ভালোবাসে, যত্ন করে, আগলে রাখে, এটাও কিন্তু আপুর জন্য। কি করে ভুলে যায় এগুলো কথা বলেন? কখনোই কাউকে নিয়ে কিছু বলিনি, বাট আজকে খুব ইচ্ছে করলো। আজকেও বলতাম না, কিন্তু কিছু কথা খুব খারাপ লেগেছে। স্বার্থের জন্য আপুকে ইউজ করি, টাকার অনেক লোভ আমাদের। এখন তো আপু আমার থেকে দূরে থাকে, যখন আমরা একই বিল্ডিং এ ছিলাম, খুব কাছে ছিলাম, তখনও কখনো আপুর সাথে অনেক বেশি ভিডিও করি। কারণ আমার কাছে ইম্পর্টেন্ট এটা যে আমি ওই মানুষটাকে পেয়েছি, এটা ইম্পর্টেন্ট না যে আমার ভিডিও করতে হবে, আমার ভাইরাল হতে হবে। এই মানুষটাকে কি করে ইউজ করব বলেন? চাওয়ার আগেই তো তার থেকে সবকিছু পেয়ে গেছি। আপুই বকতো, কেন ভিডিও করছো না, এই ভিডিওগুলো করলেই তো পারো। নিজে মাথা দিয়ে কন্টেন্ট বের করে কন্টেন্ট দিত আমাদের, বারবার বলতো তোমরা এই টাইপের ভিডিও করো, এই টাইপের ভিডিও করলে হিট খাবে শিওর। ওইটা কাজ হচ্ছে না, আরেকটা বুদ্ধি দিত, মানে সবসময় এরকম বুদ্ধি দিতেই থাকে। ইভেন কিছুদিন আগেও আমাকে বললো এগুলো যেহেতু কাজ হচ্ছে না, তো তুমি এই টাইপ ভিডিও করতে পারো, এই টাইপের ভিডিও করলে কাজ করতে পারে। তাহলে আপনারাই বলেন এই মানুষটাকে কি করে ইউজ করব? টাকার কথায় যদি আসি, আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জামাইকে যতটুকু দিয়েছে
ততটুকু দিয়ে আমরা খুব ভালোভাবে বিলাসিতা করে চলতে পারি আলহামদুলিল্লাহ। আর আমার জামাই আমার ফেসবুকের 1 টাকা খায় না, যেটা আসে আলহামদুলিল্লাহ যতটুকু আসে ততটুকু আমার অ্যাকাউন্টেই পড়ে থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে। স্মৃতি আপুর খুবই খুশির একটা দিন ছিল আজকে। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই মানুষটার খারাপ সময়গুলোতে তার পাশে থাকতে পারে, কারণ আমাদের প্রত্যেকটা খারাপ সময়ে এই মানুষটাকে পাশে পেয়েছি আর পাবো ইনশাল্লাহ। সারা জীবন এভাবেই ভালোবেসো, এভাবেই পাশে থেকো। যদি কখনো কোনো ভুল করি প্লিজ ক্ষমা করে দিও। লাভ ইউ সো মাচ আপু।